1991 থেকে 96 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া। একদিন এক সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার কাছে একটি ফাইল নিয়ে আসেন। সেখানে ওই সচিব ডক্টর ওয়াজেদ মিয়াকে চাকরিচ্যুত করার একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। মন্ত্রী মহোদয় বললেন, তা কেন? সচিব তখন নানান ধরনের ব্যাখ্যা দিচ্ছিলেন। রফিকুল ইসলাম মিয়া বললেন, ফাইলটা রেখে আপনি আপনার কাজে যান। রফিকুল ইসলাম মিয়া তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে ফোন করে বিষয়টি জানান। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, ওয়াজেদ সাহেবকে যেন কোনোভাবেই চাকরিচ্যুত না করা হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে বললেন, ওই সচিবকে বলে দেবেন তার যে কাজ তিনি যেন সেই কাজ মনোযোগ দিয়ে করেন। এর বাইরে কোনো কিছুতে নাক গলালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া, যিনি কখনো প্রতিহিংসায় বিশ্বাস করেন না। ওই সময় যে সচিব ডক্টর ওয়াজেদ মিয়াকে চাকরিচ্যুত করতে ফাইল নিয়ে মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার কাছে গিয়েছিলেন, তিনি এখন আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করেন। তথ্যসূত্র দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত 2014 সালের 22 নভেম্বর সংখ্যায়।